হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সোমা সঞ্জয় লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো আজকে দেখো আমি আজকে মঙ্গলবার, তো ওই জন্য পেঁয়াজের পকোড়ি করিনি, আলুর পকোড়া করছি। এগুলো আলু গ্রেট করে লঙ্কা কুচি আর বেসন দিয়ে ফাটিয়ে বড়া করছি, মানে তেলে ভাজার মতন করছি, যা সকালের মুড়ি খাওয়ার টিফিন। তো দেখো হয়েই গেছে প্রায়, আর একটু বাকি আছে, একটু একটু উল্টে নিচ্ছি, দিয়েছিলাম তো একদিকটা হয়ে গেছে, একদিকটা উল্টে নিচ্ছি। তো এই দিকটা হয়ে গেলেই তাহলেই হয়ে যাবে পুরো কমপ্লিট, মুড়ি খাওয়ার জন্য পকোড়া রেডি। তো এই যে মাসি পুজো দিচ্ছে, ঠাকুরকে জল দিচ্ছে। তো আজকে মঙ্গলবার, বললামই যে আজকে মাসি নিরামিষ খায়, সেই জন্য ওই যে বজরংবলী পুজো করে, তো সেই জন্যই আজকে নিরামিষ খায়। তো দেখো মাসি কি সুন্দর সাজিয়েছে ঠাকুরের জায়গাটা, ছোটোর মধ্যেই খুব সুন্দর সাজিয়েছে। ওই যে কাগজগুলো লাগিয়েছে, চিটিয়েছে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। তো ওই জন্য একটু তুললাম যাতে তোমাদেরকেও দেখাতে পারি, খুব সুন্দর লাগছে দেখতে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এই জন্যই একসাথেই খেতে বসলাম। এই যে আমার ছেলে বসিয়েছি, এই যে আমার মাসির মেয়ে আর এই যে মাসি, সবাই একসাথেই বসেছি। এবার মুড়ি খাবো। এই যে চা করছে, মানে সারাদিন যদি মাসিকে চা দেওয়া হয় না, তা সারাদিন চা খাবে। বলছে একটু মুড়ি খেয়েছি, একটু চা না খেলে হয়। কিন্তু সকালে একটু আগে মুড়ি খাওয়ার আগে একবার চা খেয়েছে, তার আগে একবার চা খেয়েছে, তা আবার এখন একবার চা খাবে। আবার সবজি কাটতে কাটতে রান্না হয়ে গেলে বলবে আবার একটু চা কর, খাই। তো এই যে চা এখন হচ্ছে, চা খাবে, তারপরে রান্না বান্না। ছেলে এখন গেছে, ওই যে আসছে, দেখো। এই কোথায় গেছিলি? এই যে জল আনতে গেছিল, ওকে তো এখানে কুয়োর জলে স্নান করাবো না, সেই জন্য বুনুকে বললাম যে একটু জল এনে দিবি তো কল থেকে, কলের জলটা একটু গরম করতে দেবো, ওই তো গরম জলে স্নান করাবো। এই জানি জানি এই দেখো না, কামড়াচ্ছে না তো। না, তোমাকে কামড়াবে না, কিন্তু ওর কাছে বেশি দুষ্টুমি করা যাবে না, তাহলেই কামড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? জনি তাকা তাকা তাকা, এখানে তাকা তাকা তাকা। আমার ছেলে ভয়ও পাচ্ছে, আবার হাতও দিতে যাচ্ছে, কিন্তু ছোট ছেলে তো, ও এবারে হয়তো কিছু তো মাসি এই যে বজরংবলীর পুজো দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম আগেই। তো এই যে টিপটা আমার ছেলে ঘেটে দিল, ভালো করে দিয়েছিল, মা কি পড়েছো দিয়ে মুছে দিল, ওরটাও মুছে দিয়েছে, ওরটাও নেই আর কপালে। চটি খোল, রোদ আজকে খুব সুন্দর, রোদরা উঠেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর রোদরা উঠেছে আজকে, খুব রোদ উঠেছে আজকে। আজকে ওয়েদারটা ভালো আছে না, কিন্তু কালকে কেমন করেছিল, একদম সেই ম্যার করছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একদম ভালো লাগেনি। কালী পুজোর দিন একটু ঝকমক চিকিমিকি রোদ উঠবে, তবে না ভালো লাগবে দেখতে। তো আজকে মনে হচ্ছে যে কালী পুজো, কালকে আর মনে হয়নি যে কালী পুজো, এমন মানে ওয়েদারটা এত মেরে করেছিল। মাসির মেয়েটা আজকে নাচ করবে, তো সেই জন্য নাচ শিখতে যাচ্ছে। যাস না বেটা তুই, ওদের ঘরেও একটা ডগি আছে, কামড়িয়ে দেবে কিন্তু। এর থেকে আরো বড়, জনির থেকে। কত সুন্দর খরগোশটা, দেখতে পাচ্ছ? আমার বেটু হাত বুলাচ্ছে খরগোশটাকে নিয়ে। এমনিটা কি খায় রে, র্যাবিট কি খায়? ক্যারট, ক্যারট খায়। খরগোশ খায়, খরগোশ তো ক্যারট খায়। ক্যারট মানে কি? জনি রাগ হচ্ছে,
এই যে কালী, এর নাম কালী, একে আদর করছে না সবাই, সেই জন্য ওই জনির রাগ হচ্ছে, ওই জন্য ওর কষ্ট হচ্ছে খুব। এই তোকে কেউ আদর করছে না, ওই জন্য তো রাগ হচ্ছে, তোকে কেউ আদর করছে না। আর খরগোশটা ভয় পেয়ে আছে মনে হচ্ছে রে, এতগুলো মানুষ দেখেছি তো, ওই জন্য জুজু হয়ে আছে। পুচে বলছি, পুষেছিস রে? কি সুন্দর দেখো, কত কিছু আছে। দেখ বেটু, এগুলো কি বলে রে? এগুলো কি, এইগুলো কেন মানে তোরা এত কিছু? ও মানে সব রকম রাখতে হয় নাকি সেলফি স্টলে? আমার ছেলে ভয় পাচ্ছে। দেখো এখন কটা বাজে। বেটু চুপ কর, বদমাইশি করিস না। কি বদমাইশ করছে তার ঠিক নেই। বেটু ঝাপাস না, ফোনটা নড়ছে। কটা বাজে? 6টা বাজতে 5। এখন 6টা বাজতে 5। এই 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 ঝাপাতে বারণ করলে ঝাপাচ্ছে, দেখতে পাচ্ছ তো? আমার মাসির মেয়ের নাচ আছে, এই যে শাড়ি পরাচ্ছে মাসি, এখনো ফুল রেডি হয়নি, মেকআপ বাকি আছে, সবই বাকি আছে, শুধু শাড়ি পরানোটা হয়েছে। তো আমরাও এখনো রেডি হয়নি, আমরাও রেডি হব। চা খাওয়া হয়েছে, এখনো আমার ছেলেকে দুধ খাওয়াবো, দুধ মুড়ি খাওয়াবো। তো গ্রহণ ছিল না, ওই জন্য একটু লেট হয়ে গেল, গ্রহণ ছাড়লো তারপর। তো এই বদমাইশি করবি না। একটু শুয়েছিলাম, একটু ঘুমাচ্ছিলাম, দিয়ে উঠলাম, উঠে চা হলো, দুধ গরম হলো, তারপরে এই যে ছেলেকে খাওয়াবো দুধ মুড়ি। আর যে মাসি শাড়ি পরাচ্ছে, রেডি করাচ্ছে, আমরা এখনো রেডি হয়নি, রেডি হব, দেখতে পাচ্ছ? রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। টাটা। দেখো আমরা রেডি হয়ে গেছি, ফ্যানটা বন্ধ করে দাও। মাসিও রেডি হয়ে গেছে, আমার জামাটা মাসি পরেছে। আমি বললাম যে আমার গ্রাউন্ডটা বড় মাসি, সেই জন্য আমার জামাটা মাসি পরেছে। আমরা এখন যাবো, একটু গোড়ালো নই, গোড়ালছো কেন? আমরা এখন যাব, বেরিয়ে গেছি। দিশা আমার মাসির মেয়েটা চলে গেছে অলরেডি, যেহেতু ওর নাচ আছে, ও আগেই পৌঁছে গেছে। তো আমরা রেডি হয়ে তারপরে এই যে বেরিয়ে গেছি। চলো গিয়ে আবার কথা হচ্ছে। করোনা করো আর সঙ্গে নাচি
দেখো আমরা ঘরে চলে এসছি অনেকক্ষণ, এখনো ড্রেস ছাড়িনি, মেকআপ তুলিনি। মাসি ছেড়ে নিয়েছে ড্রেস, খাবার বাড়ছে, খাবো কিছু, এমনি বাইরে খেয়েছি। আর আজকে মাসির মঙ্গলবার তো মাসি খায়নি কিছু, ওই জন্য অল্প করে কিছু খাবো। আর যে বুনু বসে আছে, বুনুর নাচ কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি এখনো ড্রেস ছাড়িনি, ড্রেস ছাড়বো, খাবো। ওই যে মাসিদের পাশের বাড়িতে, মামদের বাড়িতে বসেছিলাম, গল্প করছিলাম মামের মায়ের সাথে, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখন রাত হয়ে গেছে অনেক, 11:15 বাজছে, 11:15 বাজে। তো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট।